রাস্তা। তো এখানে কিন্তু মানে ডান দিক বাঁ দিক মিলিয়ে কিন্তু প্রচুর এরকম হোটেল আপনারা পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ডাবল বেডেড। আপনারা চাইলে এই রুমটা আপনারা এসি হিসাবেও নিতে পারেন, নন এসি হিসাবেও নিতে পারেন, দুটোই আপনারা পাবেন। রেটটা একটু পরে আপনাদেরকে বলছি। মায়ের মন্দিরে যে চূড়া, তাও কিন্তু এই ব্যালকনির জানলা দিয়ে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি এখন বর্তমানে রয়েছি তারাপীঠে। আর তারাপীঠে এসে যে হোটেলে আমরা উঠেছি, একদিন থাকার পরে আমার মনে হলো এই হোটেলটার সমস্ত দিক থেকেই মানে আপনাদের সাথে শেয়ার করার মতন। যদি আমার এক্সপিরিয়েন্স ভালো না হতো তাহলে হয়তো আমি এই ভিডিওটা বানাতাম না। আর আরও একটা জিনিস মনে হলো, তারাপীঠে তো এখন প্রচুর মানুষ যান, তো কোনোভাবে যদি এই ভিডিওটা তাদের অবধি পৌঁছাতে পারে তাহলে হয়তো একটা ভালো হোটেলের সন্ধান তারা আমার এই ভিডিওর মাধ্যমে পেতে পারেন। আর একদম ভিডিও শুরুর প্রথমেই বলে দিই, এটা কিন্তু কোনো রকমভাবে পেড প্রমোশনাল ভিডিও নয়। এই ভিডিওটা বানানোর জন্য কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে কোনো রকম টাকা পয়সা পেমেন্ট করেনি। তো পুরোপুরি একটা ব্যক্তিগত অভিমত থেকে হোটেলে থাকার পরে আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, যার বেশিরভাগটাই ভালো। তাই ভালো অভিজ্ঞতা যেহেতু, সেটা তো আপনাদের সাথে শেয়ার করতেই হয়। তো দেখুন এই ভিডিওটা, যদি ভালো লাগে তাহলে, যদি এর মধ্যে তারাপীঠ আসার প্রোগ্রাম থাকে তাহলে এই হোটেলটা যদি মনে হয় একবার চেকিং করে দেখতেই পারেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার 400, আর এটা হচ্ছে 4th ফ্লোরে, মানে একদম এখানকার যে টপ ফ্লোর সেটা। এই হচ্ছে রুমের এন্ট্রেন্স। তো একটা যথেষ্ট বড় কিন্তু স্পেসিয়াস রুম, নো ডাউট। যদি চওড়ায় বলি তো এখান থেকে আপ টু এই অবধি, আর লম্বা তো দেখালাম, একদম ওই কর্নার থেকে আপ টু এই গেটের পোর্শন অবধি। আর ঢুকেই যে বেসিক একদম অ্যামিনিটিসগুলো রয়েছে, এখানে বেল রয়েছে, আর ঠিক ঢুকে কিন্তু এখানে রয়েছে একটা প্লাগ পয়েন্ট, সুইচ রয়েছে, 3 পিন প্লাগ রয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ডাবল বেডেড, মানে দুটো এরকম ডাবল বেড রয়েছে। টোটাল 4জন বা 2জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা নিয়ে ইজিলি কিন্তু এই খাটে শোয়া যাবে। তো এখানে এরকম দুটো বেড কিন্তু পরপর পাতা রয়েছে। আর এছাড়া এদিকে দেওয়ার মধ্যে দেওয়া রয়েছে একটা ছোট্ট টেবিল মতন পোর্শন দেওয়া রয়েছে, এখানে আপনারা আপনাদের জিনিসপত্র চাইলে রাখতে পারবেন। আর এইখানে এরকম একটা মিরর রয়েছে। আর খুবই অগোছালো এই রুমটা এই মুহূর্তে, যেহেতু আমি চেক আউটের দিনকে এই ভিডিওটা বানাচ্ছি, এসে বানানোর সময় হয়নি, তো একটু অ্যাডজাস্ট করে নেবেন। আর এদিকে কিন্তু রয়েছে এরকম একটা উইন্ডো, যেখান থেকে আপনারা ভিউ কিছু নেই অ্যাজ অফ। আর যদি একটু ছোট্ট করে আপনাদেরকে দেখাই, তো ভিউ বলতে এদিক থেকে একটা ছাদের পোর্শন মানে দেখা যাচ্ছে। তো এদিকে একটা মোটামুটি জানলা রয়েছে, এই হচ্ছে জানলা। আর এখানে রয়েছে একটা এলসিডি টিভি, আর এখানেও একটা এরকম প্লাগ পয়েন্ট রয়েছে যেখানে কেবিল লাইন, এটা কিন্তু কেবিল লাইনে অপারেট হচ্ছে। আর তার ওপর রয়েছে এসি, এবং দুটো খাটের জন্য কিন্তু রয়েছে, দুটো খাটের নিচে ঠিক এই একটা ফ্যান এবং এই একটা ফ্যান। আর যেটা আপনাদেরকে তো দেখালামই, দুখানা বেড। আর এই দিকে রয়েছে আরও দুটো জানলা, এই একটা জানলা এবং এই একটা জানলা। আর এই জানলার ভিউটা যদি আপনাদেরকে বলি, তো একদম নর্মাল জাস্ট বাইরের দিকের একটা ভিউ পাওয়া যাচ্ছে। মেনলি নিম গাছ এখানে, মানে পুরো মানে ভিউটাই গার্ড হয়ে গেছে। তো বেসিক্যালি ভিউ বলতে এখানে যেটা বললাম সেরকম কিছু নেই। তো এই মোটামুটি বাইরের একটা ভিউ পাওয়া যাচ্ছে, এবং ওই জানলা দিয়েও সেম ভিউ পাওয়া যাবে অ্যাজ ইট ইজ। আর এই হচ্ছে মোটামুটি রুমের একটা ওভারঅল স্ট্রাকচার। আর ভালো লাগার বিষয় বলতে যেটা আমার, কিন্তু এই ওপরের যে এই ফল সিলিংয়ের যে ডিজাইনটা, তারাপীঠের মতন জায়গায় এইটা একটা যথেষ্ট চিপ রেটেড হোটেল, তো সেখানে এরকম ধরনের একটা ডিজাইন সত্যি মানে ভালোই লাগলো দেখে। এখানে আপনারা চাইলে বিভিন্ন রকম ভাবে এখানে রুমের অ্যাম্বিয়েন্স বানাতে পারবেন। এই লাইট অফ করে দিতে পারেন, একদম যে বেসিক জিনিসগুলো থাকে সেগুলোই দেখাচ্ছি, বাট ভালো লাগলো। যেরকম ইচ্ছে আপনারা কিন্তু রুমের অ্যাম্বিয়েন্স বানিয়ে নিতে পারবেন। আর একটা কথা আপনাদেরকে বলতে চাই, এসি রুম আপনারা বুঝতেই পাচ্ছেন। আর আমরা একদিন এখানে থেকেছি, এসি ওয়ার্কিং অবস্থায় রয়েছে, টিভি ওয়ার্কিং অবস্থায় রয়েছে। তো এখানে যদি আপনারা আসেন, আপনারা চাইলে এই রুমটা আপনারা এসি হিসাবেও নিতে পারেন, নন এসি হিসাবেও নিতে পারেন, দুটোই আপনারা পাবেন। রেটটা একটু পরে আপনাদেরকে বলছি, তার আগে এই হচ্ছে মোটামুটি এই রুমের একটা জাস্ট ওভারঅল স্ট্রাকচার আপনাদেরকে একটা শর্ট পিরিয়ডের মধ্যে দেখাচ্ছি, বিকজ একটু বাদেই আমাদের যেহেতু চেক আউট করে দিতে হবে। আর হ্যাঁ, বলার মধ্যে যেটা, এখানে কিন্তু একটা চেয়ার দেওয়া রয়েছে, আমাদের জিনিসপত্র লাগে যেই মুহূর্তে এখানে রয়েছে। আর এখানে কিন্তু একটা টেবিল রয়েছে, আপনাদের টুকটাক যদি জিনিসপত্র আপনারা রাখতে চান তো এখানে একটা টেবিল পেয়ে যাবেন। আর তার সাথে এই দুটো বেডের ঠিক মাঝখানে এরকম আরেকটা ছোট্ট মানে টেবিল মতন বানিয়ে দেওয়া রয়েছে। আপনাদের জলের বোতল থেকে শুরু করে মোবাইল চার্জিং এই ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন এখানে রেখে। আর ঠিক এই খাটের
ওপর পোর্শনে দুটো প্লাগ পয়েন্ট দেওয়া রয়েছে, তার সাথে ফ্যানের দুটো সুইচ। তো এই হচ্ছে মোটামুটি এইখানকার যে রুমের ওভারঅল ভিউ, সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর একদম কিন্তু রুমে এই জাস্ট প্রবেশ করেই পাশেই রয়েছে ওয়াশরুম। তো এবার আপনাদেরকে একটু ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমের বাইরে রয়েছে এখানে গিজারের সুইচ আর লাইটের সুইচ। আর এই হচ্ছে ওয়াশরুমের এন্ট্রেন্স। তো এই হচ্ছে ওভারঅল যদি বলি ওয়াশরুম। একদম নিচ থেকে যদি দেখাই, টাইলসের যথেষ্ট ভালো। এখানে একদম বেসিক অ্যামিনিটিস যেগুলো রয়েছে, এখানে বেসিন রয়েছে একটা, বাট যেটা আমার মিসিং লেগেছে সেটা হচ্ছে এখানে একটা মিরর থাকলে ভালো হতো। আর এখানে জামা কাপড় টাঙানোর জন্য ক্লিপ রয়েছে, শাওয়ার রয়েছে, গিজার রয়েছে এবং ওয়েস্টার্ন প্যান, তার সাথে জেট স্প্রে। আর এখানে দুটো কল রয়েছে, গরম জল ঠান্ডা জলে। আর এখানে সাবান টাবান রাখার জায়গা রয়েছে। তো একদম বেসিক অ্যামিনিটিস দিয়ে মোটামুটি এইরকম রেঞ্জের মধ্যে একটা ভালো হোটেল। আর যদি ওয়াশরুমের ডেকোরেশন ওয়াইজও বলি, তো দেখতেই পাচ্ছেন মোটামুটি সব থেকে বড় কথা যেটা আমরা যে কোনো জায়গায় হোটেলে আসলে যেটা খুঁজি যে একটু পরিষ্কার পরিচ্ছন্ন। তো ওভারঅল কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর সাইজের দিক থেকেও যে খুব ছোট তা বলবো না, আর বিশাল বড় তা নয়। লাক্সারি হোটেল যেহেতু নয়, তো বাজেট যেরকম মানে পে করবেন সেই অনুযায়ী তো রুম হবে বা হোটেলের মানে ওয়াশরুম হবে। তো একদম মানে বেসিক তারাপীঠে এসে 1-2 দিনে থাকার জন্য কিন্তু যথেষ্ট মানে ভালো কোয়ালিটি আমার মনে হয়েছে। আর আমাদের এই রুম থেকে ঠিক এই বাইরের যে পোর্শনটা রয়েছে, এইখানে দেখবেন যে জানলাটা রয়েছে, এখান থেকে কিন্তু একটা দারুণ ভিউ রয়েছে। দেখুন, আজকে মে মাসের একটা শনিবার, আর খুব স্বাভাবিকভাবেই তারাপীঠ মানে শনিবারে একটা ক্রেজ থাকেই। তো যেটা দেখুন দেখা যাচ্ছে, এই যে পুরো লাইনটা, এটা কিন্তু পুরো গেছে মন্দিরে, মানে এখান থেকে কিন্তু মন্দিরে যে দর্শনার্থীদের লাইন সেটাও চোখে পড়ে। আজকের দিনে শুধু মানে লাইনটা আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এটা কিন্তু জেনারেল লাইন। মানে পুরো এখান থেকে দেখুন এই লাইন ঘুরে ঘুরে পুরো এইখান থেকে যাচ্ছে লাইনটা। এই যে লাইনের খোঁতায় শেষ আজকে। আর কতক্ষণ যে এই জেনারেল লাইনে যারা রয়েছেন পুজো দিতে সময় লাগবে, সত্যি মানে এটা কেউ বলতে পারছে না। মানে এখানকার যারা পান্ডা রয়েছেন তাদের মতে আজকের যে জেনারেল লাইনটা দেখা যাচ্ছে, এটা মোটামুটি মানে পুজো দিতে 4 থেকে 5 ঘন্টার একটা মানে বড় স্টোরি রয়েছে। তো যাই হোক, এই হচ্ছে শনিবারের তারাপীঠের যে ভিড় সেটা। তো খুব স্বাভাবিক, যারা তারাপীঠে আসেন তারা জানেনই এই বিষয়গুলো। তো শনিবার আসলে কিন্তু এই ধৈর্যটা আপনাদেরকে খুব স্বাভাবিকভাবেই ধরতে হবে মায়ের দর্শন পেতে। আর বাকি রয়েছে ভিআইপি লাইন, 500 টাকা করে ভিআইপি লাইন এক একজনের জন্য। তো সেখানেও আজকের যে মানে এই যে লাইনটা পড়েছে, তাতে কিন্তু সেখানেও যে এমনিতে 1-1.5 ঘন্টা মতন লাগে, কিন্তু আজকের যে লাইনটা সেই অনুযায়ী মনে হচ্ছে যারা ভিআইপি লাইনেও দাঁড়াচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ সময় সাপেক্ষ হবে বিষয়গুলো। আর এখান থেকে মানে দেখানো যাচ্ছে না হয়তো ফোনে, দেখুন তাও যতটা হয় এই যে তারাপীঠ মন্দিরের মায়ের মন্দিরের যে চূড়া, তাও কিন্তু এই ব্যালকনির জানলা দিয়ে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। তো এটা একটা বেশ আমার ভালো লাগলো অ্যাজ পার ভিউ যদি বলেন। আর যেটা দেখালাম, এই হচ্ছে আমাদের রুম। এটা হচ্ছে রুম নাম্বার 400। আচ্ছা, এবার আপনাদেরকে আমাদের এই রুমটার ট্যারিফটা একটুখানি বলি। তো আমরা এখানে চেক ইন করেছি মে মাসের একটা উইকে, শুক্রবার দিনকে। তো আপনারা জানেন তারাপীঠ মানেই কিন্তু শনিবার একটা মানে রাস থাকে। তো সেই হিসাবে কিন্তু প্রত্যেকটা এখানে হোটেলের ফেয়ারই কিন্তু শুক্রবার করে একটু বেশি হয়। তো সেক্ষেত্রে আমরা চেক ইনের সময় এই রুমটা পেয়েছি এসি নিয়ে ওই অ্যারাউন্ড 1,500 টাকা। আর নন এসি হিসাবে আমাদেরকে বলা হয়েছিল ওই 1100 টাকা মতন পড়বে। তো এই রুমটাও হয়তো বার্গেটিং করলে আপনারা এর থেকে কমেও পেয়ে যেতে পারেন। আর ওভারঅল এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে এই রুমের কোয়ালিটিটা যতটা হয় বোঝানোর চেষ্টা করলাম। বাকি লোকেশন একদম প্রাইম লোকেশন বলতে গেলে, মন্দির থেকে কিন্তু মাত্র 1 থেকে 1.5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স এই হোটেলের যে লোকেশনটা। আর মন্দিরের সামনাসামনি যে হোটেলগুলো হয় না, তো খুব স্বাভাবিকভাবেই সেই হোটেলগুলোর ট্যারিফ কিন্তু একটু হাই হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে 1,500 টাকা এসি রুম, আর আপনাদেরকে ওভারঅল রুমের যে ওভারভিউটা দেখালাম সেই অনুযায়ী তারাপীঠের মতন জায়গায় এরকম একটা রুম পাওয়া
মানে আমার মনে হয়েছে খুব একটা বেশি মানে হয়নি ভাড়াটা, ঠিকই আছে। তার কারণ দেখলেনি যে এখানে দুটো বেড রয়েছে, তো মোটামুটি 4জন অ্যাডাল্ট এবং 2জন বাচ্চা অনায়াসেই কিন্তু আপনারা এই রুমটা একসাথে শেয়ারিং এ থাকতে পারেন। তো সেক্ষেত্রে যদি 1,500 টাকাও এসি ফেয়ার হয়, গরমকাল চলছে তো এসির রিকোয়ারমেন্ট থাকবেই, তো সেক্ষেত্রে 750 টাকা করে পার মানে কাপল পড়বে। তো খুব একটা মনে হয় না গায়ে লাগার মতন, একদম মন্দিরের সামনে প্রাইম লোকেশন। প্রত্যেকটা রুমেরই কিন্তু কিছু পজিটিভ সাইড যেমন থাকে, কিছু নেগেটিভ সাইডও থাকে। নেগেটিভ দিক এটাই বলবো, আমরা এই যে রুমটায় রয়েছি 400 এটা কিন্তু 4th ফ্লোরে। তো ইয়াং মানুষ যারা রয়েছেন, যাদের কোনো অসুবিধা নেই, তারা এসে ইজিলি 4 তলায় অ্যাভেল করতে পারে। বাট বয়স্ক মানুষ যদি আপনারা আসেন এবং এই ভিডিওটা দেখে যদি আপনারা এনকোয়ারি করেন, তো আমি বারণ করবো 4 তলার রুম নিতে যাবেন না, বিকজ এখানে কিন্তু লিফট ফেসিলিটি নেই। তারাপীঠে মানে ম্যাক্সিমাম হোটেলেই কিন্তু এই লিফট ফেসিলিটি থাকে না। এই যে আমাদের রুমটা যেটা দেখলেন, একইভাবেই কিন্তু বাকি রুমগুলোও রয়েছে। এখানে সবকটা রুমই কিন্তু এরকম 2টো বেড দেওয়াই রুম, আর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একটা করেই রুম রয়েছে। অর্থাৎ এই হোটেলে টোটাল 4খানা রুম রয়েছে, 4টেই এসি এবং নন এসি বোথ আপনারা নিতে পারবেন। মানে বিশাল কিছু এক্সপেকটেশন নিয়ে আসবেন না অবশ্যই এই হোটেলে, তার কারণ বিশাল এক্সপেকটেশনের মতন কিন্তু ভাড়া এখানে নয়। একদম বেসিক অ্যামিনিটিস দিয়ে যা যা জিনিসগুলো দরকার 2 থেকে 1 দিন থাকার জন্য, সেগুলো সবই কিন্তু মোটামুটি আপনারা এখানে পেয়ে যাবেন। বাকি অনেক হোটেলই আপনারা পেয়ে যাবেন তারাপীঠে। তো যদি এই ভিডিওটা আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে এনকোয়ারি নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এবং এই হোটেলের যে ভিজিটিং কার্ডটা সেটাও স্ক্রিনে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা এনকোয়ারি করে দেখে নিতে পারেন, কথা বলে কতটা মানে দাম ওঠানামা করে সেই অনুযায়ী যদি মনে হয় এই হোটেলটা চেকিং করতেই পারেন। আর বাকি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে এই ভিডিওটা পারলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ প্রত্যেক দিন কিন্তু অজস্র মানুষ তারাপীঠে আসেন। তো তাদের কাছেও যদি আপনাদের শেয়ারিং এর মাধ্যমে একটা ভালো হোটেলের সন্ধান পৌঁছে যায়, তাহলে এটা খারাপ কি আছে। যাই হোক, একদম অবশেষে বলবো, পারলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। আর ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।